কলকাতা মেট্রো লাইন 2 অর্থাৎ গ্রিন লাইন অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রো আপনারা অনেকেই জানেন। আগামী শনিবার ও রবিবার সম্পূর্ণরূপে বন্ধ থাকছে এই সমগ্র গ্রিন লাইন রুটে মেট্রো পরিষেবা। কেন বন্ধ রাখা হবে? ইস্ট ওয়েস্ট মেট্রো সূত্রে খবর কি? এখনও পর্যন্ত ইস্ট ওয়েস্ট সূত্রে খবর আগামী শুক্রবার সন্ধ্যের পর থেকে বন্ধ হতে চলেছে সমগ্র গ্রিন লাইন রুটে মেট্রো পরিষেবা। শনিবার ও রবিবার সম্পূর্ণরূপে বন্ধ থাকার পর আগামী সোমবার যখন মেট্রো পরিষেবা শুরু হবে তখন একটু বেলা করেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের এই ভিডিওতে জানাবো কেনই বা মেট্রো পরিষেবা বন্ধ রাখা হচ্ছে প্রায় 48 ঘন্টা ধরে, কি আপডেট উঠে আসছে, কবে থেকে এই সম্পূর্ণ রুটে অর্থাৎ সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত এক মেট্রোতে যাওয়া যাবে, কবে নাগাদ ট্রায়াল রান হতে পারে এবং কবে নাগাদই বা যাত্রী পরিষেবা শুরু হবে। যে লাইন জোড়ার কাজ আপনাদের জানিয়েছিলাম অর্থাৎ সিগন্যালিং জোড়ার কাজ অর্থাৎ সমগ্র সিগন্যাল একটি সিগন্যালের আওতায় আনার যে কাজ করার জন্য বেশ কিছুদিন আগে ব্লক নেওয়া হয়েছিল, সেই ব্লকের পর কি আপডেট উঠে আসছে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। আপনাদের জানিয়ে রাখি, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও ইনফরমেশন পেতে। এখানে আপনাদের জানিয়ে রাখি, বেশ কয়েকদিন আগে আপনাদের ভিডিও মাধ্যমে জানিয়েছিলাম 4 দিন করে 8 দিন বৃহস্পতিবার থেকে রবিবার এবং পরের সপ্তাহে বৃহস্পতিবার থেকে রবিবার কিছুদিন আগেই এই মেট্রো পরিষেবা গ্রিন লাইনে সম্পূর্ণ ব্লক নেওয়া হয়েছিল, কোনো যাত্রী পরিষেবা পাওয়া যাচ্ছিল না। তার কারণ হিসাবে ইস্ট ওয়েস্ট মেট্রো সূত্রে খবর, যেহেতু এতদিন পর্যন্ত বউবাজার রুটের জন্যই এই সমগ্র মেট্রো রুট সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত চালু করা সম্ভব হয়নি, লাইন জোড়ার কাজ বাকি ছিল। বউবাজারের নিচে পশ্চিমমুখী এবং পূর্বমুখী টানেল সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পর, ট্র্যাক তৈরি করার পর জানিয়েছিলাম ট্রায়াল রানও একটি সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ প্রথম মেট্রো রেক চালানো হয়েছিল, সেই ভিডিওটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। এর পরবর্তীকালে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সমগ্র সিগন্যালিং ব্যবস্থা একটি সিগন্যালিং ব্যবস্থায় আনা। এর কারণ হিসেবে আপনারা জানেন সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত একটি সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে এতদিন পর্যন্ত অপারেট হচ্ছিল। দ্বিতীয় ক্ষেত্রে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আলাদা আরও একটি সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে ওই রুটটা চালানো হচ্ছিল। সমস্ত সিগন্যাল যেহেতু একটি রুট কানেক্ট করছে সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত, সে কারণেই একটি সিগন্যালিং ব্যবস্থায় আনাই ছিল চ্যালেঞ্জ। আর সেই কাজটি করার জন্যই কিছুদিন আগেই 4 দিন করে 2 দিন অর্থাৎ 8 দিন টোটাল ব্লক নেওয়া হয়েছিল, সমগ্র মেট্রো পরিষেবা বন্ধ ছিল। আপনাদের জানিয়ে রাখি, সেই কাজ অনেকটাই সফল করতে পেরেছে মেট্রো রেল এবং যে সিগন্যালিং ব্যবস্থায় ঢালাও পরিবর্তনের কথা বলা হয়েছিল, নতুন সিগন্যালিং ব্যবস্থা আনতে চলেছে, সমগ্র রুট একটি সিগন্যালিং ব্যবস্থায় আনতে চলেছে, সেই কাজটি আর কিছু বাকি থাকার জন্যই এই ব্লক নেওয়া হয়েছে, এমনটাই মেট্রো সূত্রে খবর। আপনাদের জানিয়ে রাখি, শুক্রবার সন্ধ্যের পর অর্থাৎ শেষ মেট্রো 7টার কিছু পর এই লাইন 2 অর্থাৎ গ্রিন লাইনের এন্ডিং স্টেশন থেকে অর্থাৎ টার্মিনাল পয়েন্ট থেকে ছাড়বে সল্টলেক সেক্টর 5 থেকে, শিয়ালদা থেকে, এসপ্ল্যানেড থেকে ও হাওড়া ময়দান থেকে। আপনাদের জানিয়ে রাখি, শনিবার ও রবিবার কোনো মেট্রো পরিষেবা পাওয়া যাবে না সমগ্র ইস্ট ওয়েস্ট মেট্রোতে, অর্থাৎ সেক্টর 5 থেকে শিয়ালদা এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত কোনো জায়গায় মেট্রো পরিষেবা পাওয়া যাবে না শনি রবিবার। সোমবার সকাল 8টার কিছু পর কিংবা 8টার কিছু আগেই এই মেট্রো পরিষেবা আবার শুরু করা হতে পারে দুই রুটেই, অর্থাৎ সেক্টর 5 থেকে শিয়ালদা এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। আপনাদের জানিয়ে রাখি, শিয়ালদার পর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত জোড়ার যে অংশ বউবাজারের নিচে দীর্ঘদিন যাবৎ জট থাকার কারণে কিংবা টানেল তৈরির বিপর্যয়ের কারণে এই কাজ আটকে ছিল। টানেল তৈরি করার কাজ সম্পূর্ণ শেষ, কলকাতা মেট্রো সফলভাবে সেই কাজ সম্পূর্ণ করে যাওয়ার পর তারপরেই মূল চ্যালেঞ্জ এখনও পর্যন্ত রয়েছে সমগ্র মেট্রো রুটে একটি সিগন্যালিং ব্যবস্থায় আনা এবং তারপর একটি মেট্রোর মাধ্যমে সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়া। আপনাদের জানিয়ে রাখি, এই অংশের মেট্রোতে গেলে 15 মিনিট মতো সময় লাগবে শিয়ালদা স্টেশন থেকে হাওড়া স্টেশন। আপনাদের জানিয়ে রাখি, কবে নাগাদ এই মেট্রো চালু হতে পারে। কিছুদিন আগেই আপনাদেরকে জানিয়েছিলাম 1 বৈশাখ অর্থাৎ টার্গেট নিয়েই এই কাজ অর্থাৎ সিগন্যালিং ব্যবস্থার যে ঢালাও পরিবর্তনের কাজ শুরু করেছিল মেট্রো রেল, আর সেটি সফলভাবেই প্রায় করছে মেট্রো রেল। আপনাদের এখানেই জানিয়ে রাখি, মার্চ মাসের মধ্যে হয়তো এই সমগ্র মেট্রো রুটের সিগন্যালিং ব্যবস্থা যা পরিবর্তন করবার সমস্ত কিছু করে নিতে পারবে মেট্রো রেল। তারপরেই হবে ট্রায়াল রান, টেস্ট রান যেগুলো রয়েছে সেগুলো হবে সম্ভবত এই মাসের পর অর্থাৎ পরের মাসে এপ্রিল মাসের দিকে এই মেট্রো পরিষেবা সম্পূর্ণ চালু হতে পারে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত। সমগ্র মেট্রো রুটে শুরু হতে পারে যাত্রী পরিষেবা। আপনাদের জানিয়ে রাখি, এই মাস পর্যন্ত অর্থাৎ মার্চ মাস পর্যন্ত যা সিগন্যালিং ব্যবস্থার কাজ রয়েছে সেগুলি শেষ করা হবে। এছাড়া ট্রায়াল রানও কিছু ক্ষেত্রে শুরু হতে পারে, তারপর সেগুলি সম্পূর্ণরূপে ঠিকঠাক থাকলে যাত্রী পরিষেবায় নামানো হবে মেট্রো রেক, যা চলবে সল্টলেক সেক্টর 5 থেকে সোজা হাওড়া ময়দান পর্যন্ত। আপনাদের জানিয়ে রাখি, হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশন আসতে মেট্রোতে লাগবে
15 মিনিট। ভাড়া কত রাখা হবে এই রুটে এখনও পর্যন্ত ঠিক করা হয়নি। মেট্রো সূত্রে ভাড়ার তালিকা আসলে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই মেট্রো রুট একবার চালু হতে পারলে ভারতের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন হাওড়া জংশন সরাসরি শিয়ালদা স্টেশনের সঙ্গে কানেক্ট করবে। এছাড়া সল্টলেক সেক্টর 5 পূর্ব ভারতের সবচেয়ে বড় আইটি হাব, সেখান থেকে কানেক্ট করতে পারবে হাওড়া স্টেশন পর্যন্ত। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ছোট্ট একটি আপডেট ছিল সেটা জানানোর জন্য ভিডিওটি। এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।